আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে স্বরচিত একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব। কবিতাটার নাম হলো তবু এত দেমাগ কেন। তবু এত দেমাগ কেন এই কবিতার মধ্যে বোঝানো হয়েছে মানুষ একটা দুর্বল জীব, একটা নিঃস্ব জীব। জন্মের আগে কোথায় ছিল সে জানে না, জন্মের পরে মৃত্যুর পরে কোথায় সে জানে না, ইহ জগতে কে তারে চালায় তাও জানে না। কত অসুখ বিসুখ জ্বর জড়ালি তার ভিতরে কত কিছু আছে, খারাপ জিনিস আছে কত কিছু। তো তার মধ্যেও তার কেন এই দেমাগ? আবার মারা গেলে মাটি হয়ে যাবে দেহটা, তারপরে দেমাগ কেন? এই চরম সত্য কোথায় মানুষকে একটু ভালো ধারণা দেওয়ার জন্যে, একটু সোজা পথে চলার জন্যে বা দেমাগটা দূর করার জন্যে এই কবিতাটা খুব একটা ফ্যান্টাস্টিক কবিতা। তে শুনুন কবিতাটা। তবু এত দেমাগ কেন, মানুষ কেন দেমাগ দেখায় ভেবে পাই না দেশে। একটুখানি চিন্তা করুক কি যোগ্যতায় নিজে। জন্মের আগে কোথায় ছিল, মৃত্যু হবে কবে, মাঝখানের এই স্বল্প পথে চালাচ্ছে কে তারে। মরার পরে পচে গলে মাটি হবে শেষে, নিজে সে তো কিছুই নয়, অন্য চালায় তারে। জর্জরালি অসুখ বিসুখ লেগেই আছে ধারে, একটুখানি নিয়ম বত্যয় বিপদ চাপে ঘাড়ে। ছোট্ট এই মাটির দেহের ভেতরে কি আছে, পেটের ভেতর ঘু ভরা কেজি খানেক হবে। আধা কেজি পেশাব আছে মূত্রথলি ভরে। নাকের বষ্টি কম নয়, হিত পরে ঝরে। চোখের কাতর বলবো কি ভাই, ভরে উঠে ডলে। মুখ দিয়ে রাবিশ গন্ধ খারাপ মলের চেয়ে, মানে মুখ দিয়ে যে দুর্গন্ধ, এটা মলের চেয়ে খারাপ গন্ধ। এইটাই একটুখানি নিম্ন বায়ু, ঘৃণায় সবাই দূরে। রোগ হলে ঘরে পড়া, উঠায় বসায় ধরে। এক বেলা অনাহারেই মরে মরে মরে, তবু কেন এত দেমাগ, থাকো চুপটি মেরে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।